আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকে আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো তানভীর খাবার বানাতে চলে এসেছি সোজা রান্নাঘরে, তোমরা দেখতে থাকো আমি কী খাবার দিয়েছি তানভীর। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে তানভীরকে কিন্তু সেরেলাক খাবো, অনেকদিন খাওয়াই না, তো খাইয়ে দেবো। আজকে দেরিও হয়ে গেছে, ওকে ঘুম থেকে তুলতে তুলতে তো খাওয়ারও সময় নেই। আমি এই কারণে সেরেলাকটা এনে রেখেছি যে যখন এরকম দেরি হয়ে যাবে তখন যাতে আমার তাড়াতাড়ি তানভীরকে খাওয়াতে দেরি না হয়, তার জন্য আমি সেরেলাকটা এনে রেখেছি। তো একবারেই খাওয়াচ্ছি, সকালবেলাতেই সেরেলাকটাই খাইয়ে দিলাম। তানভি এটা ভালো খেয়ে নেয়, যেহেতু ফ্লেভার অ্যাড থাকে তো বাচ্চারা তো খাবে এটা। তো যাই হোক, এই যে তানভিকে দেখো ঠাম্মি এটার মধ্যে বসিয়ে রেখেছে, মানে এত দুষ্টুমি করছে, নিচে ছাড়লেই হামা দিয়ে দিয়ে চলে যায়। তো মানে কি বলবো। তো যাই হোক চলো তানভিকে খাইয়ে নিই। তো আজকে তোমাদের অনেক কিছু কথা বলার আছে, যে যারা প্রিম্যাচিওর বেবি তাদেরকে আলাদা কোনো কেয়ার নিতে হয়, এরকম ধরনের অনেকে আমাকে কোশ্চেন করে, মানে অনলাইনে না, আমার ইউটিউব ফ্যামিলিতে কেউ না, বাট আমার কিছু পরিজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের কিছু কথা থাকে যে প্রিম্যাচিওর বেবির কি কোনো আলাদা ট্রিটমেন্ট নাও, তাই জন্য কি এত কিছু প্রোটিন খাও না, একদমই না। তো তানভিকেও দাদু ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ফ্রেশ করি, মানে মুছি টুচি দিয়েছে। এবার আমি ঘর গোছাবো। এই যে ঘরের অবস্থা তোমরা জানো, এবার সকাল হলে কি হয়, তো গুছিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো চলো ঘর গোছাতে গোছাতে তোমাদের পুরো কথাটাই বলি। তার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো কেয়ার নিই না, বা আমার ডাক্তার কোনো এক্সট্রা কোনো কেয়ার নিতে বলেনি। আমি যেটুকুনি করে ডক্টরের সাজেশন অনুযায়ী দেখেছি, আর আমি সার্চ করেও দেখেছি, গুগল সার্চ করেও দেখেছি যে এখনকার বেবিদের ম্যাক্সিমাম মায়েরা কিন্তু এইসব ধরনের খাবার দিচ্ছে, সে প্রিম্যাচিওর বেবি হোক বা নর্মাল বেবি হোক। প্রিম্যাচিওর বেবি বলে যে তাকে আলাদা কিছু খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তানভি যেহেতু প্রিম্যাচিওর বেবি তাই আমাকে অনেকেই কোশ্চেন করে। দেখো তানভি আমি জামা কাপড় গোছাচ্ছি, আমাকে হেল্প করতে চলে এসে, আর ওই দেখো ঘুমিয়েও পড়েছে, দুষ্টুমি করতে হতে, আর ওই কোনায় না জল ফেলে দিয়েছে, তাই ওখানে চাপা দিয়ে রেখেছি। এমনি অসুবিধা হবে না, নিচে অলক্লাত পাতা আছে। তো তানভির জামা কাপড়গুলো বাস্কেটে দিয়ে আমি ওর জল ফোটাতে চলে গেলাম। তো কিছু কথা তোমাদেরকে শেয়ার করি, যে আমরা প্রত্যেক মায়েরাই এখন বিভিন্ন রকম ফোনে ভিডিওতে গুগল সার্চ করে বাচ্চাদের কেয়ার সম্বন্ধে জানতে পারি, কী কী খাবার দিতে পারি বা ডক্টরের সাজেশন অনুযায়ী দিতে পারি। আগে তো এত সব কিছু ছিল না, তো এখন অনেকের আগেকার দিনের মানুষ যারা আছে তাদের ধারণা হতে পারে বাবা এত কিছু তো আমাদের ছেলেমেয়েদের খাওয়াইনি। তো তাদেরকে বলতে চাই যে দেখুন, জেনারেশনের একটা ব্যাপার থাকে, যুগ যুগ ধরে সব কিছুর যেমন পরিবর্তন হয়েছে, তখন সব খাবার দাবারেরও পরিবর্তন এসেছে। আগে মানুষ যেটা খেয়েছে পুরোপুরি মানে বিনা ভেজালের খাবার খেয়েছে। এখন কিন্তু বাচ্চাদের যেটা আমরা খাবো সেটাতে আমাদের ভয় লাগছে যে সব কিছুর মধ্যে ভেজাল আছে, তাই আমরা চেষ্টা করি যে বাচ্চাদের পুরো সলিড খাওয়ানোরই। তাই আমি অন্তত চেষ্টা করি বাইরের কিছু খাবার দিতে না। তো আমি চেষ্টা করি আমার মেয়েকে পুরোটাই ঘরের তৈরি খাবার খাওয়ানোর। তোমরাও চেষ্টা করো বাচ্চাদের বাইরে খাবার যতটা না পারবে খাওয়াতে। কাজ করতে করতে বারবার আমি তানভিকে এসে দেখে যাই, কারণ ঘরে কেউ নেই, শাশুড়ি কাচাকুচি করছে, আমি রান্নাঘরে, শ্বশুরও নেই, বাজারে গেছে, তো বড় বেরিয়েছে। করেছি তানভি ঘুমোচ্ছে। এখন আমার খুব ভয় লাগে তানভি খাট থেকে পড়ে যাওয়ার ভয়, যেহেতু হামা দিতে শিখেছে, দুদিন করে ও খাট থেকে পড়ে গেছে, তো খুব টেনশনে থাকি। আমি কাজ করে আবার দৌড়ে দৌড়ে এসে বারবার দেখি। তো চলো তানভিকে আমি ডালটা ভিজিয়ে রাখছি, আর পেঁপে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আজকে তানভিকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবো, যেহেতু দুদিন একটু পটি কম হয়েছে। তো শুনেছি যে পেঁপে খালে নাকি পটি হয়, সত্যি কথা বলতে কাজও দিয়েছে, যেহেতু আমি পরের দিন এটা এডিট করছি ভিডিওটা, কাজ দিয়েছে। তো তানভি দেখো ঘুম পড়িয়ে দিয়েছিলাম, ও উঠেও গেছে, তাই ওকে আগে একটু জল খাইয়ে নিলাম। আর জল খাওয়ানোর পরে কিন্তু আমি ওকে ডিম সিদ্ধ খাওয়াবো। কেন বলো তো, তানভিকে না যদি খাবারের সাথে ডিম সিদ্ধটা দিই তাহলে খাবারটাও খেতে চায় না, ডিম সিদ্ধটাও খাওয়া হয় না, তার জন্য আগে ডিম সিদ্ধটা আমি ওকে খাইয়ে দিই। তো অর্ধেক খাওয়াই, আর অর্ধেকটা আমি খেয়ে নিই কখনো কখনো। তো পুরো ডিমটা ওকে দিই না এখনও, ওই অর্ধেক ডিমটাও পুরোটা খায় না, কিছুটা নষ্ট করে ফেলে। তো যাই হোক, এই যে ডিম খাওয়াতে গেছে, তানভি কিন্তু ডিমটা খেতে পছন্দ করে, জন্য ডিমটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তবুও এমন ভাব করছে না পুরোটাই খাবে, কিন্তু একটুখানি খাওয়ার পরে কিন্তু আর খেতে চায় না। তো তানভিকে স্নান করানোর আগে আমি ডিমটা খাইয়ে দিলাম, তারপরে তানভিকে সোজা তেল মালিশ করাতে চলে যাবো, তারপরে ওকে স্নান করাবো। তো আজকে কোনো ফলের রস খাইনি, ফলের রসটাকে স্কিপ করে দিয়েছি, যেহেতু ডিম সিদ্ধটা খাইয়েছি। তো চলো তেলটা মালিশ করি। তার বাচ্চাদের কিন্তু তেল মালিশ করা একটা বিশেষ পার্ট, বাচ্চাদের অবশ্যই তেল মালিশ করা উচিত। এটার বড়দের কথা এবং ডক্টরেরও কথা যে তেল মালিশ করাটা খুবই জরুরি বাচ্চাদের।
তো যাই হোক, আমি কিন্তু তানভিকে চেষ্টা করি রোজই তেল মালিশটা করার। যখন খুব প্যাচপ্যাচে গরম হয় তখন করাই না। আর মেন পার্ট আমার যেটা খুব সমস্যা তানভিকে স্নান করানো। জানি না ও ছোটোবেলায় কী সুন্দর স্নান করতে চাইতো, এখনও মোটেই স্নান করতে চায় না। বাথরুমে করিয়ে দেখেছি, বাইরে করিয়ে দেখেছি, কোনোটাতে আমার কাজ হচ্ছে না। দেখো তোমরা বুঝতেই পারবে, তানভিকে স্নান করাতে গেলে আমি তো আগে স্নান হয়েই যাই। মানে কি বলবো, এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি, কিছুতেই ও বাথটবের মধ্যে বসবে না। গামলায় স্নান করিয়ে দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো আজকে সেটা তোমাদের ক্যামেরাবন্দি করে দেখালাম আমি বাধ্য হয়ে। ভেবেছিলাম দেখাবো না, কিন্তু বাধ্য হয়ে দেখালাম তানভীর ঠিক কতটা দুষ্টুমি করে স্নান করতে গেলে। তো এরকম সমস্যা হোক আমার স্নান করাতে গেলে। তো যাই হোক, স্নান করিয়ে নিয়ে এসে তানভীর খাবারটা চলো বানিয়ে নিই। ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা ভালো করে একটু একদম ম্যাশ করে নিয়েছি, যেহেতু প্রেশার কুকারে করেছি। তো এই যে তানভীকে এখন খাইয়ে দিচ্ছে, খাওয়ানো দাওয়ানোর পর ওকে ঘুম পড়াবো। তো তানভীকে ভাত খাওয়ানোর পর ওর ওষুধ ছিল, সেই ওষুধগুলো কমপ্লিট করে দিলাম। তো তোমাদের ভিডিও করতে করতে কিছু কথা বলতে চাই। আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কথা খারাপ লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের ছাদে উঠে ওয়েদারটা দেখাচ্ছিলাম, জামা কাপড় মেলতেই কি সুন্দর লাগছে না, ঠিক পুজো একটা ভাব। তো দেখো তানভী দেখো ঘুমিয়েও পড়েছে। যখন জেগে থাকে তখনও দুষ্টুমি করে, যখন ঘুমিয়ে পড়ে তখন আর মনে হয় যে কেন উঠছে না। তো যাই হোক, এই যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই যে ম্যাডাম আবার ঠিক বিকেলবেলা উঠে গেছে, ঠিক ঘোরার টাইমের আগে উঠে যায়। মানে বিকেলবেলাটাও একটু মাঠে যায়, সবার খেলা দেখে, নিজেও খেলতে চায়। তো এই যে খাবার টাবার খাইয়ে দেবো, ঘুরে এসছে, তারপরে আমি ওকে আজকে খাবারটা খাইয়েছি। তো ওকে আজকে মাখনা ওটস যে বাদামের গুঁড়োটা আছে সেটাই ওকে খাওয়ালাম ফুটিয়ে বিকেলবেলা। তো এটা আমি চেষ্টা করি বিকেলের দিকেই খাওয়াতে। তো তানভীকে এটা খাইনি, আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই যে তানভীকে কিন্তু আজকে আমি খাওয়াইনি, তানভীকে আজকে ওর ঠাম্মি খাওয়াচ্ছে, বলছে দে দেখি। আমি একটু চেষ্টা করে যে ও খাবার নিয়ে নষ্ট করে কি না। তোর কাছে খেতে গেলে তো খেতে চায় না, দেখি আমার কাছে খাই কিনা। তবু কোনোটাতেই কাজ হয়নি, সেরকমই অবস্থা। তো ঠাম্মিও হাঁপিয়ে গেছে। এই যে ঠিক ঘোরার টাইম হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজলে ও একদম পাকা হয়ে যায় যে আমি কখন দাদুর সাথে বেরোবো। ওরও সব বন্ধুরা ওয়েট করে, বয়স্ক বন্ধুরা। এই যে শাশুড়ি বলছে তাই আঙুল কামড়ে দিই, তাই যে মুখে দিচ্ছে আঙুলটা, মানে যাওয়ার জন্য পুরো রেডি। তো চলো আবার কিছু দেখা। ড্রেস তানভীর ও বাবা নিয়ে এসেছে, এই একটা ড্রেস। এই একটা 2 পিসের ড্রেস, এটা হচ্ছে নাইট ড্রেসই বলতে পারো, খুব সুন্দর। একটা তানভীকে পরিয়ে দিয়েছি, গরম পড়েছে তাই দাদুর সাথে পরে বেরিয়েছে। এই একটা, এগুলোর বাবা নিয়ে এসছে এই ড্রেসগুলো। এই একটা, আর তানভীর মা নিয়ে এই ড্রেসটা কিনেছে। তানভীর না এটা ছোট হয়ে গেছে, একদিনও পরতে পারেনি। এই যে এই ড্রেসটা খুব সুন্দর। এই একটা ড্রেস, এটা আমার শাশুড়ির মাসি দিয়েছে, এবং সেম আর একটা দিয়েছে। এই যে এই একটা ড্রেস, এটা আমরা দিদি বলে ডাকি একজনকে, সে দিয়েছে তানভীকে। আর এই ড্রেসটা খুব কিউট একটা ড্রেস, এটা আমার ইচ্ছে তানভীকে তানভীর বার্থডেতে পরানো, খুবই সুন্দর এটা। এই একটা ড্রেস, এটা তানভীর মানি দিয়েছে। এই যে কিউট, হেভি কিউট ড্রেসগুলো। আর এই একটা ড্রেস, কি কিউট না। এই একটা, তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো তানভীর জামা কাপড় দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছে, তাই সন্ধ্যেবেলা একটু টিফিন খেয়ে নিলাম। একটু চানা মশলা ছিল, সেটাই গরম করে মুড়ি দিয়ে খেলাম। আমার না চানা মশলা খেতে ভীষণ ভালো লাগে, আর লুচি পরোটা আর মুড়ি যেটাই বলো সেটা দিয়ে আমার ভালো লাগে। তো আমি খেয়ে দিয়ে যে তানভীর ঘুরে চলে এসেছে দাদার সাথে। এখন এই পাশের বাড়ি একটি ঠাম্মি আর ওর ঠাম্মির সাথে খেলছে। এই যে হাঁটতে শিখে যখন গুড়ি পায় এখন হাঁটছে, আমার ক্যামেরা দেখে আসার চেষ্টা করছে। তো ও হাঁটতে থাকুক, তারপরে ঠিক 9:30 10টা বেজে গেছে। চলো আমি ওর খাবারটা বানিয়ে নিই রাতের। তো এখন প্রায় 9:45 মতো বাজে। তানভী ওর ঠাকুমার সাথে খেলছে, দাদু নেই, ঠাকুমার সাথে খেলছে। তো আমি তানভীর খাবারটা বসিয়ে দেবো। আজকে তানভী একটু দেরিতেই ঘুমাবে, কারণ আজকে সন্ধ্যেবেলা ঘুমিয়েছেও। তো অন্যদিন 9:30টার মধ্যে খাবার বসিয়ে দিই। তো এখন 10:45 বাজে, তো ওকে আমি 10টার মধ্যে খাইয়ে দেবো। 10:30টার হজম হয়ে যাবে, 11টার মধ্যেও ঘুমিয়ে পড়বে। তো তোমরা চেষ্টা করো বাচ্চাদের যখন ঘুমাবে তার আধ ঘন্টা আগে, মিনিমাম আধ ঘন্টা আগে বাচ্চাকে খাইয়ে দেওয়ার, নাহলে কিন্তু ওদের খাবার হজম হয় না খুব। এটা কিন্তু ওদের গ্যাসের প্রবলেম হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো চলো কথা না বেরিয়ে তানভী খাবারটা করে। তানভীকে আজকে রাতে যে ডালিয়াটা গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটাই জাল দিয়ে খাওয়াবো, একটু নুন হলুদ দিয়ে। তানভী কিন্তু এটা খুব ভালো খায়। যদি এটা আমি দুধ দিয়ে খাওয়াই, মানে জাল দেওয়ার বা যদি ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াই, সেটা কিন্তু খেতে চায় না, তাই আমি এটা নুন হলুদ
দুধ দিয়ে খাওয়াই, যেটা তোর পেট ভরে বা যেটা ওর গায়ে লাগে সেটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। যেটা খেতে চায় না সেটা জোর করে কখনোই আমি ওকে খাওয়াই না। তো রাতের খাবারটা আমি ওকে খাইয়ে দিলাম। তো এটা তো আমি বেশ ভালোই খাই, এই খাওয়াটা নিয়ে আমার ঝামেলা করতে হয় না। তবু মানে কয়েক চামচ খাওয়ার পর আর খেতে চায় না। তো আমি কিন্তু তানকে কখনো জোর করে বেশি খাওয়াই না। তাহলে কি বলো তো, বাচ্চারা যদি বমি করে দেয় সেটা কিন্তু আরও ওদের শরীরের জন্য খারাপ। এই দেখো তানভীর খাওয়া হয়েছে, এখন ঘুমের জন্য কত ঢং করছে, বাট কিন্তু ও কিন্তু ঘুমোবে না, এখন এটা পুরোপুরি ঢং করছে। একটু পরেই তোমরা দেখতে পাবে, আমি লাইট অফ করে দিয়েছি, তবুও বাবা যখন গাড়ি তুলতে গেছে তখন চিৎকার চেঁচামেচি করছে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।